আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সকলের প্রিয় অনুষ্ঠান রাহমাতাল লিল আলামিন সৌজন্যে বিজলি কেবলস। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে সম্মানিত দুজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি আন্তর্জাতিক ইসলামিক স্কলার সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাহেবের সাথে, অধ্যক্ষ চরমোনাই কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, মোবারকবাদ আপনাকে। আহলান সালাম, হাইয়াক আল্লাহ বারিক ফিক আল্লাহ হাইক। দর্শক, আমরা এবারে পরিচিত হব সম্মানিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ হজরত মাওলানা লুৎফর রহমান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা সম্মানিত ইসলামিক স্কলারগণের সাথে পরিচিত হয়েছি। এবারে সরাসরি আমরা আলোচনায় চলে যাব। আজকে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বিশেষ এক নেয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রত্যেক মানুষের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে আমরা কিছু বিষয় পাই যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, এবং কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তো এই বিষয়ে আমরা জানব সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাহেবের কাছ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি শানি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুনা নবিয়ুনা আল্লাযী উলিদা ফি মক্কাতুল মুকাররামা। في شأن قال الله سبحانه وتعالى في الكلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রব্বুল আলামিন এখানে স্পষ্ট রসুলের ব্যাপারে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের নবী, তার ব্যাপারে স্পষ্ট ঘোষণা করছেন যে ওয়ামা আরসালনাকা, আমি তাকে প্রেরণ করছি রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের মানুষের রহমত হিসেবে। এখানে কোনো দল, জাতি, বর্ণ এবং ধর্মের কথা বলেন নাই। আল্লাহ স্পষ্ট বলেন সমস্ত পৃথিবীর মানুষের জন্য রহমাতাল লিল আলামিন। আজকের যে আমাদের বিষয়বস্তু রহমাতাল লিল আলামিন, এই আয়াত দ্বারাই তা প্রমাণিত। কেননা আমাদের যে কথাগুলো বলতে হবে রসুলের শানে, সব কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়া, দলিল ছাড়া, নস ছাড়া কোনো কথা বলা, এটা ইসলাম পারমিশন দেয় নাই। কারণ আমাদের দেশে বিভিন্ন ধরনের ইখতিলাফ থাকতে পারে, কিন্তু কোরআন হাদিস হচ্ছে সমাধান। তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা যে আমার উম্মতের জন্য দুইটা জিনিস আমি রেখে গেলাম, একটা হচ্ছে কোরআনুল কারীম, একটা হচ্ছে হাদিস শরীফ। তা আমাদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা রহমাতাল লিল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য, সে আফ্রিকা হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, মধ্যপ্রাচ্য হোক, আমেরিকা হোক, সাদা হোক, কালো হোক, লাল হোক, ধলা হোক, যে বর্ণের হোক, যে ভাষায় সে কথা বলুক না কেন, সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের মানুষের জন্য, সবার জন্য রসুল। সে দূত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করছেন মানুষের সঠিক রাস্তা দেখানোর জন্য এবং হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আপনারা জানেন যে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। স্পষ্ট যেখানে নস আছে, যেখানে কোরআনের দলিল আছে, সেখানে আমরা অন্য কিছু নিতে পারবো না। কোরআন আগে, তারপর হাদিস শরীফ, তারপর ইজমা কিয়াস। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ কে, তার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন যে মুহাম্মদ তোমাদের মতোই মানুষ, রিজাল। মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু সে বিশেষভাবে খেতাবিত হয়েছে, সিফাতে আওসাফে গুণান্বিত হয়েছেন রসুল হিসাবে, সুবহানাল্লাহ, মেসেঞ্জার,
সারা বিশ্বের মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য না। লাকিন রসুল আল্লাহ খাতামান নাবিয়িন, সাথে সাথে হরফে আতফ আসছে, তিনি শুধু রসুলও না, তিনি শেষ নবী। যে মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে আন্তরিক মুবারকবাদ। আবারও আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাহেবের থেকে খুব চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে দুটি দিক আমাদের গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সবগুলো দিকই গুরুত্বপূর্ণ, তবে এই দিকগুলো থেকে যে দুটি দিক বের হয়ে আসে, একটা হলো দাওয়াতের কাজে নিজেদেরকে বেরিয়ে যেতে হবে, আরেকটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তো দর্শক, চলুন এবারে আমরা যাচ্ছি জনাব আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে। শাইখের কাছে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দাওয়াতি কাজ কিভাবে অনুসরণ করব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কোন দিকটি আমরা অনুশীলন করব? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন দেশের একজন প্রখ্যাত, প্রবীণ এবং সর্বজনীন শ্রদ্ধেয় আলেম সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বাংলাদেশের সব মানুষ আলহামদুলিল্লাহ তাকে চেনে এবং একজন প্রবীণ শিক্ষাবিদও বটে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের ধরন এবং তার মানে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার যে একটা পদ্ধতি, সেটার বিরোধিতা বা সেটার বিপরীত কিন্তু আমরা আমাদের দেশে চালু করছি বা সেটার উপর আমরা ইস্তেকামাত আছি, বিশ্বাস করছি। সেটা শায়েখ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, খেয়ে না খেয়ে, ওনার যতটুকু সাধ্য ছিল সে সাধ্য অনুযায়ী, এবং সর্বোচ্চ প্রজ্ঞা ব্যয় করেছেন। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, সেখানে উত্তম ভাষায়, উত্তম পদ্ধতিতে, অত্যন্ত সুকৌশলে, প্রজ্ঞার সাথে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উনি দাওয়াত দিতেন। আর উনি দাওয়াত দিতেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, অমুসলিমদের কাছে দাঁড়ে দাঁড়ে। দাওয়াত দিতে গিয়ে উনি যে হেনস্থার শিকার হয়েছেন, উনি যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, শারীরিক, মানসিক যে নাজেহাল হয়েছেন, পৃথিবীর ইতিহাসে এরকম আর নাজেহাল, এরকম আর নির্যাতন, নিপীড়নের শিকার হয়নি এমন কোনো সম্মানিত ব্যক্তি। পৃথিবীতে নির্যাতন, নিপীড়ন অনেক মানুষ সহ্য করেছেন, হয়েছেন, কিন্তু একজন সম্মানিত ব্যক্তি, একজন পাওয়ারফুল ব্যক্তি, সৃষ্টির সেরা, আল্লাহর পর যার স্থান, তিনি এতটাই নিগৃহীত হয়েছেন সমাজে, এর একটাই শুধুমাত্র কারণ যে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে কলেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। আমরা তাকে ছাড়া পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে আর কাউকে পাই না যে এতটা নির্ভেজাল, এতটা সলিড এবং দুনিয়াবি বিন্দুমাত্র স্বার্থ যেখানে নেই, এমন একজন মানুষ দাওয়াত দিতে গিয়ে এত জুলুম, নির্যাতন, নিপীড়ন শিকার হয়েছে, এমনটা আমরা কিন্তু পাই না। বরং আমরা দেখেছি যে হ্যাঁ, অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, ফাঁসি হয়েছেন, তারপরও দেখা যাচ্ছে যে তার দুনিয়ায় কোনো না কোনো চুল পরিমাণ স্বার্থ ছিল এবং তাকে অভিযুক্ত করা হয়েছে বিভিন্নভাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জীবনে কখনো কোনো দখলদারিত্ব করেছেন, না কোনো ক্ষমতার লোভ লালসা আশা আকাঙ্ক্ষা করেছেন, না তিনি কারোর সাথে লেনদেন করেছেন, না কারোর সাথে কোনো গোষ্ঠী বা বংশগত ঝগড়াঝাটি ছিল, কিচ্ছু না। একজন নিষ্পাপ, পরিপূর্ণভাবে নিষ্পাপ, এবং যিনি সর্বশ্রেষ্ঠতম আমলকারী, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের, নবী, রাসূল, সাহাবী, সমস্ত মানুষের আমল যদি একদিকে রাখা হয় আর বিশ্ব নবীর একদিনের আমল যদি একদিকে রাখা হয়, তারপরও সকলের আমলের অপেক্ষা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ভারী হবে। এমন একজন মানুষকে সব ধরনের সমস্যার মোকাবেলা করতে হয়েছে। কারণ কি? কারণটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার সম্প্রদায়, আমার জাতি, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দি করা যাবে না, রব ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। এটার উপর তিনি এতটাই ইস্তেকামত ছিলেন, এতটাই দৃঢ় ছিলেন, যার কারণে কাফির বেঈমান মুশরিকরা তাকে জুলুম, নির্যাতন, নিপীড়ন তারা অব্যাহত রেখেছেন। না তার বয়স দেখেছেন, না তার স্থান দেখেছেন, না তার শারীরিক কোনো গঠন দেখেছেন যে এই জায়গায় মারলে এই লোকটার ক্ষতি হবে। আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে কাফিররা মুসলমান হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম, আকর্ষণীয়, সৌন্দর্য এবং নূরে ভরা একজন চেহারার অধিকারী যিনি ছিলেন,
যার চেহারাটা দেখেই মানুষ পাগল হয়ে মুসলমান হয়েছে, সেই চেহারা মোবারকের উপরে, সেই দাঁত মোবারকের উপরে, নবীজির দাঁতের উপরে পৃথিবীর আর কোনো দাঁত ছিল না, এত সুন্দর তার মণিমুক্তার মতন দাঁত ছিলেন, হাসলে মনে হয় বিজলি চমকাতেন। এই দাঁতের উপরে কিমিয়া যে পাথর দিয়ে নিক্ষেপ করেছেন, নবীজি পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, এছাড়া মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হলো। আমার প্রশ্ন হচ্ছে আজকের এই যে এগুলি কেন হয়েছে? এগুলি হচ্ছে সমাজে, একটি সমাজে কোরআনী সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে তার চেষ্টা অব্যাহত ছিল আসহাবে নবীদেরকে নিয়ে, অর্থাৎ সাহাবীদেরকে নিয়ে, যার কারণে তিনি সব কিছু ত্যাগ থেকে স্বীকার করেছেন। আমরা এসির রুমে বসে যদি মনে করি যে ইসলাম প্রতিষ্ঠা হবে না। শায়েখ সত্য কথা বলেছেন, নবীজি কোনো দোয়া হাত তুলে দোয়া করা লাগে না, আকাশের দিকে তাকিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, মনে মনে একটু কল্পনা করেছেন, কবুল করে নিয়েছেন। আপনি সূরা মুজাদালা বলেন, তারপরে এই যে কেবলা পরিবর্তন, নবীজির কোনো কিছু লাগে নাই তো। সূরা অদ্দোহার যে সেই অবস্থা নবীজি কামনা করেছেন, নবীজি একটু ওয়েট করেছেন। সূরা নূরের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা, নবীজি একটু ওয়েট করেছেন, সব নাজিল করে আল্লাহ সমাধান করে দিয়েছেন। তো সেই নবীজির কেন যুদ্ধের ময়দানে যেতে হবে? সেই নবীজির কেন তরবারি হাতে নিতে হবে? কেন তিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন? কেন এত যুদ্ধের সিফাসালা হবেন? প্রমাণিত হয় সে সবসময় দোয়াই সব কিছু সমাধান হয় না। দোয়া এবং সাথে কার্যক্রম অব্যাহত থাকলে পরে আল্লাহ বরকত দেন। আমরা শায়েকের কাছ থেকে আজকে অনেক শুনবো, যেহেতু উনি এসছেন, আমি ওনার কথা খুব তন্ময়ভাবে শুনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবীজির মানদণ্ড এতটাই, একটা আয়াত স্পষ্ট যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তোমাদের নবী যা তোমাদেরকে নিষেধ করেন তা বর্জন করো, বাস খালাস। এটাই হচ্ছে শরীয়তের মানদণ্ড। তো আমরা শায়েকের কাছে আসলে মূলত বেশি শুনতে চাই যে উনি আমাদেরকে আরও বেশ কিছু কথা শোনাবেন। যে মুহতারাম চমৎকার আলোচনা করেছেন। আমরা মুহতারামের কাছে যাব ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় বিশেষ ইসলামী অনুষ্ঠান রাহমাতাল লিল আলামিন সৌজন্যে বিজলি কেবলস। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন বিশেষ ইসলামী অনুষ্ঠান রাহমাতাল লিল আলামিন সৌজন্যে বিজলি কেবলস। প্রিয় দর্শক, এবারে যাচ্ছি সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেবের কাছে। মুহতারাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি জীবন সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদি জীবনটাই তো সবচেয়ে বেশি। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হইল 40 বছর বয়সে, আপনারা জানেন, মক্কাতুল মুকাররমায় নবুয়ত প্রাপ্তির পরই প্রথম যে যুবকদের ভিতরে আলী কারামাল ওয়াজহ, নারীদের ভিতরে আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরাই ইসলাম গ্রহণ করেন, এরা বিশ্বাস করেন। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি তো সাথে সাথে তার সমস্ত বড়, সে ব্যবসায়ী ছিল, ধনকূপ ছিল তার হাতে, সব দিয়ে দিল দিনের জন্য, যে যা বলতেছে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সত্য। নারীদের ভিতরে সবচেয়ে তার কোরবানি বেশি। এই মক্কা মুকাররমায় তিনি নবুয়ত প্রাপ্তির পর তিনি বাদা দাওয়া সিররিয়ান, তিনি গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করল প্রথমে, কারণ তাকে কতল করবে, কাফেররা সব হয়ে যাবে। গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে আপনারা জানেন, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা ইসলামের, সারা বিশ্ব সে শাসন করছে তার দক্ষতায়, তিনি যখন ওই হিস্টোরি আপনারা সবাই জানেন যে তার কাছে এক ব্যক্তি এসে বলল যে তুমি কিসের মোহাম্মদ কী করবা, তোমার বোনই ভগ্নিপতি তারাই তো ইসলাম গ্রহণ করে ফেলাইছে। তাই নাকি? সে নাঙ্গা তলোয়ার নিয়ে শুরু করছে তার বোন এবং ভগ্নিপতিকে কতল করবে। এর ভিতরে খবর হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসেন, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব তো নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে কতল করার জন্য। আল্লাহর হাবিব যা জানেন সেটা তো অন্য কেউ জানে না। আল্লাহ তাকে জানাইছে, কোনো ভয় নেই, তোমরা তাকে আসতে দাও। তার কাছে খবর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। তো যাই হোক, তার বোনের বাসায় গেল, নক করলো, নক করার সাথে সাথে দেখলো কে, দেখে যে তার ভাই ওমর ইবনে খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে তারা ওই যে কোরআন শরীফ পড়তেছিল করতেছিল, তার হাজব্যান্ড এবং সে সাথে সাথে সব লুকেই টুকেই অন্য ধরনের করে এই দরজা খুলে দিচ্ছে। এই এত দরজা খুলতে দেরি হলো কেন? তাহলে আমরা একটু ঈদে ছিলাম, ব্যস্ত ছিলাম, যাই হোক। সাথে সাথে তাহলে তোমরা কি পড়তেছিলা আমি শুনছি, ওগুলো কি? এই তখন তারা বাধ্য হয়ে স্বীকার করলো যে আমরা মুসলমান হয়ে গেছি, আমরা কোরআন শরীফ পড়তেছিলাম। তাহলে তাই নাকি? তিনি খুব রাগান্বিত অবস্থায় খুব তাদের ধমক দিলেন। দেওয়ার পরে সাথে সাথে বললো যে কই দেখি কি পড়তেছিলাম, আমাকে দেখাও। বলে এটা তো আপনি স্পর্শ করতে পারবেন না, কারণ আপনি তো অমুসলিম। অমুসলিম, নাপাক অবস্থায় আপনাকে পাক হইতে হবে। সে উজু করলেন, কীভাবে উজু শিখিয়ে দিল। করার পরে তিনি ধরলেন এবং আল্লাহ ইউগাইয়িরু কলবাহু, আল্লাহ তার কলবকে পরিবর্তন করে দিলেন। ইউবাদদিলু বিনুরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সাথে সাথে সুবহানাল্লাহ, তাকে সুবহানাল্লাহ। আল্লাহর সে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেল। দেখেন আল্লাহ রব্বুল আলামিনের যে কি খেলা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যাই হোক, সাথে সাথে সে পড়ার পরেই সে বলো যে আমিও মুসলমান হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তিনি ওখানেই মুসলমান হওয়ার নিয়ত করলেন। ওই অবস্থায় আবার ওই তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখানে রওনা হইলেন। রওনা হওয়ার পর ওখানে যে দরজা নক করার পর সমস্ত সাহাবারা ভয় পেয়ে গেছে যে তরবারি নিয়ে আসছে ওমর। তখন আল্লাহ হাবিব বললেন যে দরজা খুলে দাও। দরজা খোলার পরেই তিনি তার তরবারিকে আল্লাহর হাবিবের পায়ের কাছে রেখে সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার। তিনি বললেন, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আনতা রাসূলুনা নাবিয়ুনা আরসালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিহিদায়াতিন নাস জামিআন ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, নাহনু আনা উরিদ আল কালিমা নাদখুলু ফি দায়রিল ইসলাম কাফাতান কাফা। আল্লাহু আমাকে আকবার। ইসলাম গ্রহণের জন্য আমি প্রস্তুত হয়ে গেছি, আমি কলেমা পড়বো, আমাকে কলেমা পড়াই মুসলমান বানাই দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। সাথে সাথে তিনি ডিক্লার দিলেন, ঘোষণা দিলেন, আজ থেকে আর কোনো আজান গোপনে হবে না। পাহাড়ের উপরে উঠে প্রকাশ্যে বেসৌতের রফের ইউয়াজ্জিনু, আজকাল সেই প্রকাশ্যে আমাদেরকে আজান দিতে হবে, আর গোপন চলবে না ইসলাম। তিনি মুসলমান হওয়ার সাথে সাথে এই ওমর খাত্তাব তিনি ঘোষণা দিলেন। তখন থেকেই মুয়াজ্জিন সেই পাহাড়ের উপরে উঁচায় উঠে তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই ধ্বনিটায় প্রকাশ্যে মুখরিত হলো সুবহানাল্লাহ। ইসলামের দিগন্ত এবং ইসলামের আওয়াজ। এই জন্য ইমানের পরেই আকিমুসসালাহ, 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 এই নামাজ। আল্লাহ হাবিব স্পষ্ট ঘোষণা করছেন, আল ফারুকু বাইনাল মুসলিম আল কুফরি তারকুস সালাহ, যে মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য কী? আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বললেন, আল ফারুকু বাইনাল মুসলিম আল কুফরি তারকুস সালাহ, যে মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য শুধু নামাজ। মুসলমান নামাজ পড়ে আর অমুসলমান নামাজ পড়ে না। কিন্তু আফসুস, আমাদের পৃথিবীতে প্রচুর মুসলমান, আমরা 200 কোটি মুসলমান, অনেকেই নামাজ পড়ে না। এই যে সলা, আকিমুসসালাহ 80-81 জায়গায় কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কিন্তু আফসুস আমরা নামে মুসলমান কিন্তু নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজটা আদায় করতেই হবে। ইয়াসালুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামা আল ফরায়েজ ফকাত, ফরজ সম্পর্কে জিজ্ঞাসা করবে হাসরের দিনে। তাহলে আমরা ইমানের পরেই নামাজ, এই নামাজটা আজকাল আমি এই আরটিভির মাধ্যমে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে যারা মুসলমান, কলেমা মুসলমান, সবাইকে নামাজ পড়তেই হবে, নামাজের কোনো মাপ নাই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন ইয়াসালুল আনিস সালাহ, এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করুন। তার রসুলের যে চরিত্র, রসুলের যে আহ্বান, তিনি যে আসছেন মানুষকে কুফরি থেকে দ্বীনের দিকে আনছেন, তাওহীদের দিকে, শিরক থেকে, বেদাত থেকে তিনি ইসলামের সঠিক পথের দিকে আনছেন। তিনি যত অন্যায় ব্যভিচার, এই যে নারী সন্তান হইলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো সেই আরবে আইয়াবে জাহিলিয়াতের সময়, সেগুলা থেকে নারীদের মর্যাদা সবচেয়ে তিনি বেশি দিয়েছেন। আল জান্নাত তাহতা উম্মিহা, এই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তিনি ঘোষণা করলেন। এবং নারীদেরকে তিনি সবচেয়ে সম্মানিত বেশি করলেন, তাদের ওয়ারেস করলেন, যেটা অন্য ধর্মে নাই। বিবাহের পরে আর কিছু নাই, কিন্তু ইসলামের শরিয়াত নারীদেরকে সব ব্যাপারে এবং তাদের সবচেয়ে সম্মানিত করলেন ওয়ারাসাত হিসাবে। স্বামীর ডা পাবে, বাপের ডা পাবে, ভাই, সব জায়গায়।
এবং তার সবচেয়ে সম্মানিত করলো ইসলাম, আর কেউ করে নাই। সেই ইসলামের যে দূত কান্ডারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিছু অংশ আমরা মানি, কিছু অংশ মানি না। আমি কোরআন শরীফ থেকে স্পষ্ট দলিল দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট ঘোষণা করতেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আমার কোরআনের কিছু আয়াতকে মানো আর কিছু আয়াতকে মানো না? সেটা হবে না। তোমাদের সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, কাফা। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে, হে ঈমানদাররা, যারা আমি মৌলাকে না দেখে ঈমান আনছো, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পুরা প্রবেশ করো, পুরা। এই যে কেউ খালি মুক্তি জীবন নিয়ে আসে দাওয়াত, হ্যাঁ অবশ্যই দাওয়াত লাগবে, কিন্তু তানহাউনানিল মুনকার, নাহিয়ানিল মুনকার, যে জেহাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দাওয়াত দিয়ে আসি। আমরা শুধু দাওয়াত মানে আরাম, কোনো মাইন্ড নেই, এখানে রান খাওয়া যায়, দাওয়াত খাওয়া যায়, খুব মজা। আর ওই নাহিয়ানিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বা বলন্দ আওয়াজ তোলা, প্রতিবাদ করা, সেখানে তো মাইর আছে, জেল আছে, জুলুম আছে। যেমন এই আপনার বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনা, সে যা করছে, অনেকে আওয়াজ তুলতে পারে, কিন্তু আমরা আল্লাহর রহমতে আওয়াজ তুলছি। আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলছি এই জালেমের বিরুদ্ধে, এই ফেরাউনের বিরুদ্ধে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আপনার নীল নদে ডুবাইয়া মারছে, এই হাসিনার সেদিন একটা এই ধরনের পরিণত হবে। কারণ এমন কোনো জায়গা নাই, সেক্টর নাই যেখানে দুর্নীতি, রাহাজানি, মাইর, খুন, ব্যাংক লুট থেকে শুরু করে মানুষের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে। কারণ এক এই ইংরেজ দার্শনিক বলছিল, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এই দেশের জাতির চরিত্রকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা। আমরা জানি না সে কেন এগুলো করছে। সে ফেরাউনের দরজা ছাড়াই গেছে। তাকে বলা হয়েছে বারবার যে আপনি ফেরেন, কারণ আল্লাহ কাউকে ছাড়ে না। আল্লাহ মাজলুমের চোখের পানি আরো সে পোষা আগে কবুল করে ফেলেন। এই দেশ আসলে এটা তো হতো না, এটা হতো না যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানত। সে তো আদর্শ মানে না। আজকে যে বৈষম্য দেখা যায়, এই বৈষম্য বিরোধী, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কবর রচনা করেছেন। একেবারে এটার নবীজির সময় কোনো বৈষম্য ছিল না। মোটেও ছিল না, ইহুদি, ইনসাফ নাসারা, ছিল। খ্রিস্টান, মুসলিম এবং একজন সাহাবীদের পক্ষ নিয়েছেন, অমুসলিমদের বিপক্ষে নিয়েছেন, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অসত্য আদেল ছিল। করেছেন। এটা এমনটা কোথাও আমরা দেখি আদেল, ইনসাফ, হ্যাঁ। ইনসাফ কায়েম করছেন তিনি। তুমি মুসলমানদের কাছে পার পাবো না, তোমার বিচার সেইভাবে হবে। ওই যে ইনসাফ, আদেল, এই ইসলামের এইটাই শিক্ষা। সেহেতু আমরা আজকাল যে রহমাতুল লিল আলামিনের যে অনুষ্ঠান আরটিভি কর্তৃক আয়োজিত এবং আমার ভাই গোলাম কিবরিয়ার মাধ্যমে উপস্থাপিত আমাদের ভাই শায়খুনা এবং আলেমে কবির হযরত মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আমরা যে আলোচনা করতেছি, আসলে আমরা দেখতেছি যে এই সমাজে, এই রাষ্ট্রে আমরা রসুলের কিছু কথা মানি আর কিছু কথা মানি না। এই যে দাওয়াতি, ঠিক আছে, দাওয়াত তো অবশ্যই লাগবে। দাওয়াতের সাথে সাথে আপনার সমাজে আপনি নামাজে যান, আপনার ছেলে পড়ে না নামাজ, আপনার মেয়ে পড়ে না, আপনার স্ত্রী পড়ে না, আপনার মেয়ে ইসলামের ফরজগুলো মানে না, ছেলে মানে না, তাহলে আপনাকে এই ব্যাপারে কথা বলতে হবে। কিন্তু আমরা করি না। আমি নিজে মসজিদে যাই, আমি দাওয়াতি কাজে যাই, কিন্তু আমার ফ্যামিলি তারা ইসলামে নাই। এই জন্য ইসলামী রাজনীতি যেটা আল্লাহর হাবিব করছেন, সিয়াসা তো ইসলাম, মদিনার 10 বছর জীবনটাই সিয়াসি রাজনীতি। যারা বলে যে রাজনীতি, ধর্মের কোনো রাজনীতি নেই, যার যা ধর্ম সে থাকবে, এটা তো বোকামি। সে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানেই না, জাতির সাথে এটা প্রতারণা করতেছে, হাস্যকর। সেরা বলে যে কি ধর্ম নিয়ে আবার কিসের রাজনীতি। আমাদের দেশে একদল আছে বামপন্থী, তারা, আরে ভাই আপনি কি কোরআন শরীফ পড়ছেন? আগে কোরআন শরীফ পড়েন, জানেন কোরআন কি বলছে। কোরআন তো ন্যায় প্রতিষ্ঠা করছে, প্রত্যেকটা ধর্মের মানুষের জানমাল আবরুর হেফাজতের জন্য ইসলামী রাষ্ট্র দায়িত্ব নেবে। এখানে অন্য ইসের মতো না। ইসলাম তো ব্যাপক এবং শান্তির ধর্ম। এই ছায়াতলে সমস্ত অমুসলিমরা পর্যন্ত আইসা এখানে যেখানে ইসলামী শাসন ছিল সেখানে তারা আশ্রয় নিচ্ছে, জানে যে নিরাপত্তার জন্য, জানে যে মুসলমানরা কোনোদিন অন্যায় করবে না। যেমন এই যে আপনি দেখছেন সম্প্রতি এই আমাদের শেখ হাসিনার পতনের পর 5ই আগস্ট, সেখানে আমাদের বিধর্মী যারা হিন্দুরা আছে তাদের মন্দিরগুলা, আমাদের মাদ্রাসার ছাত্র, আমাদের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, তারাও মাদ্রাসা ছাত্ররা পাহারা দিচ্ছে। কি এটা কি? আর ওখানে আপনি দেখেন ওপারে, সেখানে আমাদের মুসলমান ভাইরা যদি গরুর গোশত তাদের কাছে পায়, তাদের যদি
ইসলামী কোনো তাহাজিব তামাদ্দুন তারা করে আমল করে সুন্নাতের উপরে, তাদেরকে মারা হয়, কতল করা হয়, খুন করা হয়, মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়, মসজিদ ভাঙা হয়। অথচ ইসলাম শিখাইতেছে না, বিধর্মীদের সমস্ত কিছু হেফাজত করতে হবে। এই যে দুর্গাপূজা হইতেছে, আমরা তাদের উৎসাহিত করতেছি তোমরা নিরাপদভাবে দুর্গাপূজা করো। আমাদের চরবানি ইউনিয়নে 5-6টা মণ্ডপ, আরও আমার ভাইরা চেয়ারম্যান তারা ছিল 3 টার্ম, সেখানে আমরা আরও উৎসাহিত করছি তোমাদের যা কিছু লাগে আমরা দেব, আরও মণ্ডপ বাড়াও। কেন? কেননা ইসলাম আল্লাহর হাবিব আসছেন সবার জন্য রহমত লিল আলামিন। তোমার দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ কি তুমি তোমার ধর্ম পালনে তুমি তোমার মতো করো, আমার মতো তোমার ধর্মে তো আমি যে আঘাত করবো না। আমরা দাওয়াত দেবো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজা, যেটা হযরত বলছেন যে আমাদের হিকমত, কৌশল এবং মাউইজা হাসানা, ভালো ব্যবহার, মধুর ব্যবহার দ্বারা, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, মারিয়া না, ঝগড়াঝাটি করে না, কৌশলে বুঝাইয়া। আল্লাহর মধ্যে সারা বিশ্বে আমি আমেরিকা যাই, ইউরোপ যাই, লন্ডন, বিভিন্ন দেশে যাই, সেখানে আলোচনা করি। আপনার আমেরিকায় তো কয়েকটা ওই যে কানিসা বলে যে খ্রিস্টানদের এগুলো আছে, গির্জাগুলো আছে, সেগুলো মুসলমানরা কিনা আল্লাহর রহমতে মসজিদ বানাইতেছে। আমার হাতে এরকম কয়েকটা হয়েছে। অনেক অমুসলিম খ্রিস্টানরা তারা আমাদের হাতেই মুসলমান হয়েছে। অনেক এটা স্বাভাবিক হবেই, কারণ ইসলামের যে সুমহান আদর্শ, এই আদর্শ যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি, এখানে আমাদের আলেমদের ব্যর্থতা আছে। আমরা আলেমরা বিভিন্ন ধরনের ইসলামকে আমরা খুব কঠিনভাবে বানাই ফেলাইছি। ইসলামকে মানুষকে সামনে যেটা শান্তির, সেটা না করে আমরা নিজেরাই ঝগড়া করি। আরে ভাই, তুমি নফল সুন্নাত নিয়ে সেটা তো কোনো পার্ট না, ফরজ নিয়ে তো কোনো এক্সট্রাপ নাই, ফরজ তো এক। আর বিভিন্ন ধরনের বিভিন্ন ইজাম সৃষ্টি করো কেন? লেমাদা ইফাদাক বাইনাল উম্মাতিনা, আমরা কেন ফরক করব? আমরা ফরজের ব্যাপারে এক, সব কিছু এক। আর এবাদতকে কম করার মধ্যে তো এই না, যেমন তারা একদল বাইরেইছে, তারা বলছে 8 কাজে যথেষ্ট, আবার কেউ বলে যে দরকার নাই, আবার বলে যে বেতের নামাজ 1 কাজে যথেষ্ট। তোমরা এবাদত কমাও কেন? সমাজে এবাদত বাড়াও। কারণ আপনার অনেকের ফরজ ছুটতে যায়, খবর নাই। আপনার সুন্নাত নফল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার ফরজ আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী এক শ্রেণীর মানুষ কমাতে রিলিজ করতে এতটাই উঠছে, এখন দেখবেন শুধু ফরজ ছাড়া আর কিছু বুঝে না। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার হয় না। আল্লাহ কি বলতেছেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনি নবীর সুন্নাহ না মেনে নবীকে আপনি কিভাবে অনুসরণ করবেন? প্রশ্নই আসে না। নবী ছাড়া তো আপনি ইসলামের কিছুই পাবেন না। যেমন আমি একটা উদাহরণ দেই, কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুস সালাহ। এখন নামাজ কিভাবে পড়বেন, রুকু সেজদা কিভাবে আদায় করবেন, এটা কি কোরআন শরীফে আছে? এটা হাদিস ব্যাখ্যা দিয়েছে আল্লাহর হাবিবের জীবন। আমরা এই জন্য হাদিস লাগবেই, অর্থাৎ সুন্নাতের বিকল্প নাই। হ্যাঁ, সুন্নাতের। আবার হাদিস অস্বীকারী অনেকে বের হয়েছে যে শুধু কোরআন ছাড়া কিছু বোঝে না। এটা তো ওরা আছে, এগুলো আমি বলবো যে জাহেল, জুহালা, মূর্খ, ভণ্ড। কারণ এটা কিন্তু সরাসরি ইসলাম বিদ্বেষী। হ্যাঁ, বিদ্বেষী। এরা একটা ফিতনা করতেছে, এরা সমাজে ফিতনা করতেছে। আহলুল কোরআন বলতে কিছু নাই, আর শুধু আহলুল হাদিস বলতে কিছু নাই। দুইটা মিললে ইসলাম, কোরআন এবং সুন্নাহ। যে কথা আমি আগেই দলিল দিয়েছি আল্লাহর হাবিবের কথা থেকে, যে তারাকতু ফীকুম আমরাইনে লান তাদুল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা করছেন যে কোনো ফিতনা চলবে না, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। রাইট, এইটাই কথা, এটা দলিল দিয়ে কথা বলতেছি, দলিল ছাড়া একটা কথাও বলি না। যে মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আপনার অসাধারণ আলোচনার জন্য আমরা আবারও আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরাও। প্রিয় দর্শক, আমরা প্রখ্যাত মুফাসসির এবং প্রবীণ আলেমে দ্বীন, সকলের সুপরিচিত জনাব সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ চরমোনাই কামিল মাদ্রাসা, শাইখের কাছ থেকে খুব চমৎকার আলোচনা শুনলাম। এবারে যাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত চেয়ারম্যান জনাব হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছে। মোহতারাম, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে তার অন্যায়ের প্রতিবাদের যে বিষয়, বিশেষ করে জিহাদের বিষয়, এই জীবনটাকে তিনি সরাসরি সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে দ্বীনি দাওয়াতের কাজে অংশ নিয়েছিলেন। তো সেখান থেকে আমরা বর্তমান সময়ে কিভাবে জিহাদের সাথে সম্পৃক্ত হতে পারি বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি? ধন্যবাদ। জিহাদ বলতে আমরা মারামারি কাটাকাটি বুঝি, রক্তপাত বুঝি, যে একজন আরেকজনকে মানে মারবে, তারপরে এইটা আসলে জিহাদ হচ্ছে প্রচেষ্টা করা।
একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রাণান্তকর যে চেষ্টা করা হয় ওইটাকে জিহাদ বলা হয়। অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায় প্রতিবাদ। এখন আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে গিয়ে পথে যদি আমার কোনো বাধা বিঘ্নতা আসে সেটাকে উপেক্ষা করতে হবে অত্যন্ত হেকমতের সাথে, কৌশলের সাথে। সেক্ষেত্রে আমার অভীষ্ট লক্ষ্যে, আমার ডেস্টিনেশনে যেতে পথে যদি আমাকে কেউ বাধা সৃষ্টি করে তা সেটা সেখানে যাওয়া হয় তা হবে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। ইসলাম কিন্তু কাউকে বলে না যে তুমি একজন অমুসলিমের মাথায় আঘাত করো, তাকে প্রেশার ক্রিয়েট করো, এটা বলে না ইসলাম। বরং বলছে যে তুমি তোমার সঠিক ধর্ম থাকতে গিয়ে, চলতে গিয়ে, পালন করতে গিয়ে তোমাকে কেউ বাধা সৃষ্টি করে তাহলে বুঝাও, তাকে নিবৃত্ত করার চেষ্টা করো। সর্বোপরি যদি তুমি না পারো, সে যদি এগিয়ে আসে তাহলে তুমি যা হবার তাই হবে। যেমন বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে আসলেন মদিনায়, এরপরও ষড়যন্ত্র অব্যাহত রইল। তখন নবীজি কি করলেন যে মদিনা দখল করবে, এই মদিনা দখল করবে, নবীজিকে হেনস্থা করবে, সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর প্রান্তে গিয়ে একটু আগ বাড়িয়ে সেখানে গিয়ে অবস্থান করলেন, তাদেরকে নিবৃত করার চেষ্টা করলেন যে তোমরা এই মদিনায় ঢোকো না, এটা তো আমি মক্কা থেকে আসছি, মদিনায় আসছি, এরপরও কলেমার হক কথা বলছি, তারপর তোমরা। তারা যখন চড়াও হলো, যা ঘটনা ঘটলো এবং এমন ঘটনা ঘটিয়ে দিল যে যার ফেলেবারে, যার সেই বদরের যুদ্ধের জজবা আজও আমাদের মধ্যে রয়েছে। আচ্ছা, 313 জন 313 জন সাহাবীদের বিজয় হয়েছে। আচ্ছা, একটা জিনিস শায়েকের বিষয় আমি একটু ইনকমপ্লিট রয়েছে, আমি সেটা বললে হবে। আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি এবং কেন আজকের এই বিশ্ব জুড়ে বা আমাদের দেশ জুড়ে আজকের অশান্তি, এটা কারণটা উনি লাস্টে বলতে পারেননি, মানে সময়ের অভাবে। সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে সকল ক্ষেত্রে, ইসলামের কিছু দিক মানি আর কিছু দিক মানি না। যেটা উনি বলেছেন আপাত উমনুনা বিবাদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমার চয়েস অনুযায়ী, রিস্ক মুক্ত, আমার স্বাচ্ছন্দ্য, লস হবে না, সম্মানের হানি হবে না, খুব এমন কিছু ইসলামের দিক মেনে নিই আর সব ছেড়ে দিই। আল্লাহ বলছেন যে এই কাজটা করার কারণে এটার যে রেজাল্টটা তোমার জানা নাই, সেটা রেজাল্টটা হচ্ছে ফাম্মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তুমি এই যে অন্যায় কাজ করলা, যে কিছু অংশ মেনে নিয়েছো, কিছু অংশ ছেড়ে দিয়েছো তোমার ইচ্ছা অনুযায়ী, এই স্বেচ্ছাচারিতা করলা আমার বিধানের উপরে, কিছু মানলা আর কিছু ছেড়ে দিলা, এই জন্য তোমাকে দুনিয়া লাঞ্ছনা, গঞ্জনা, আযাব, শাস্তি এবং অপমানিত, অপদস্থ যা আছে আমি তোমার উপর চাপাই দেবো। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এটা শুধু শেষ না, দুনিয়ায় আখেরাতেও কিন্তু তোমাকে শাস্তি দেবো। তাহলে আমরা কোরআনের কিছু অংশ মানা, কিছু অংশ ছেড়ে দেওয়া, সুন্নাহর কিছু অংশ মানা, সুন্নাহর কিছু অংশ ছেড়ে দেওয়া, এর পরিণাম হচ্ছে দুনিয়ায় শাস্তি, আখেরাতে শাস্তি। আমার মূল কথা এটা 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 হচ্ছে আমার আসল কথা। শাস্তিটা বলে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে, শুকরিয়া, জাযাকাল্লাহ। জি মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ আমাদের সকলের জন্য বাধ্যতামূলক। যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে না বা রাসূলের আদর্শ মানবে না, তারা বেসিক্যালি মুসলিম থাকে না। এজন্য আমরা যারা আছি সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণভাবে মেনে নিতে হবে এবং কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করতে হবে। দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় বিশেষ ইসলামী অনুষ্ঠান রাহমাতাল লিল আলামিন, সৌজন্যে বিজলি কেবলস। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।